আজকে একটা ভিডিও দেখলাম প্রিয় বন্ধুরা, মনটা ওই ভিডিওটা দেখার পরে নিজের কাছে নিজেকে এত ছোট মনে হইতেছে যেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। ভিডিওটা দেখছি আমি ফেসবুকে। যেই বাপ মা তার সন্তানকে জন্ম দিছে, খাওয়াইছে, পড়াইছে, দুনিয়ায় আনছে, এই দুনিয়ার আলো বাতাস, এই দুনিয়ার গাছপালা, পশু পাখি, এভরিথিং যাতে কোনো কিছু তার সন্তানের গায়ে আঘাত না করতে পারে, সেজন্য কিন্তু বাপ এবং মা দুইজনে সমানে খেয়াল রাখছে। সন্তান যদি কাঁদছে, মায় দৌড়েই চলে গেছে সন্তানের কাছে, সন্তানকে খাবার দিতে হবে। আর সেই সন্তানে যদি ওই মা বাপের উপর অত্যাচার জুলুম করে, কোন এইগুলো কি সহ্য হয়? আল্লাহ সহ্য করবে? আল্লাহ জীবনেও সহ্য করবে না। এই ভিডিওটা আমি দেখে আমার নিজের কাছে নিজেকে এত ছোট মনে হইতেছে যে আমরা কি মানুষ নাকি অমানুষ। নিজের কাছে এরকমই মনে হইতেছে যে মানুষ আর এখন মানুষ নাই, মানুষ আর এখন মানুষ নাই। নিজের পিতাকে গাছে বাইন্দে পিটাইতেছে। কি কারণ? কারণ জমি জায়গা নিয়ে হয়তোবা কম বেশি হয়েছে, সেই জন্য সন্তানেরা বাপকে মারতেছে জমি জায়গা নিয়ে। মায়েরে ঠিক মতন খাবার দেয় না, বাপেরে ঠিক মতন খাবার দেয় না। হ্যাঁ, সন্তানেরা চিন্তা করে দেন তো এইরকম সন্তানের কি দরকার ছিল? ওই লোক দুইটা সন্তান জন্ম দিছে, কষ্ট করে খাওয়াইছে, পড়াইছে, বড় বানাইছে, পড়ালেখা শিখাইছে। আর সেই বাপ মাকে যদি ওই সন্তানেই কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, নাথি দেয়, যে সময় নাথিটা দিল আমার মনে হইলো যে আল্লাহর আরো শুদ্ধে কাঁপছে। জমি জায়গার জন্য এই পরিমাণ অত্যাচার করতেছে দুনিয়ায়। আমি ছবি দিলে দিতে পারতাম, দেই নেই কে, এতে নানান রকমের সমস্যা হয়। তো কথাগুলো বললাম এই কারণেই যে আপনারা আপনার বাপ মার প্রতি সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা রাখবেন। তারা কিন্তু আপনাদেরকে জন্ম দিছে, আমাদেরকে জন্ম দিছে, এই দুনিয়ায় খাওয়াইছে, পড়াইছে, বড় বানাইছে। সেই বাপ মার উপর যদি আমরা অত্যাচার জুলুম করি, আল্লাহ সহ্য করবে না। তাই বলি, বাপ মার প্রতি সর্বোচ্চ সম্মান, ভালোবাসা রাখবেন। আল্লাহ হাফেজ।